হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি সকলে ভালোই আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ। বন্ধুরা, আমি এখন আছি হুগলি জেলার একটি বিখ্যাত মেলা। মেলাটির নাম হচ্ছে শাহবাজারের পীর মেলা। বন্ধুরা, তোমরা এই শাহবাজার পীর মেলা কীভাবে আসবে, মেলায় এসে তোমরা কী কী জিনিস দেখবে, কী কী আকর্ষণীয় জিনিস দেখবে, কী কী জিনিস কিনতে পারবে, সমস্ত কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন আছি শাহবাজার পীর মেলার প্রাণকেন্দ্র অর্থাৎ শ্রদ্ধেয় গোলাম আলী সাহেবের মাজারের সামনে। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের মাঘ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মেলার আসর বসে। প্রধানত মাঘ মাসের 1, 2, 3 তারিখে প্রচুর লোকের সমাগম ঘটে। এবার তোমরা দেখো মাজারের ভিতরের দৃশ্য। এটা হচ্ছে গোলাম আলী সাহেবের মাজার। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের মানুষ বহু দূর দূরান্ত থেকে এই মেলার আসরে যোগদান করে। কথিত আছে যে শ্রদ্ধেয় গোলাম আলী সাহেবের মাজারে এসে কেউ যদি প্রার্থনা করে তবে তার অপূর্ণ মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আবার এমনও শোনা যায় যে কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে কোনো রোগে আক্রান্ত হয় তাহলে এখানে পীরের মাজারে এসে প্রার্থনা করলে পীরের দোয়ায় তার সেই রোগ ভালো হয়ে যায়। সেই বিশ্বাসকে পাথেয় করে বহু মানুষ এই মেলার আসরে যোগ দেয়। শাহবাজার পীর মেলার প্রধান আকর্ষণীয় দৃশ্য হচ্ছে শাহবাজার পীর মেলার পীরপুকুরে সিন্নি ভাসানোর দৃশ্য। বন্ধুরা, সেটাই তোমরা এখন দেখছো। এটা হচ্ছে শাহবাজার পীর মেলার পীরপুকুর। এই পীরপুকুরে বহু মানুষ তাদের অপূর্ণ ইচ্ছা নিয়ে সিন্নি ভাসায়। সেই সিন্নি ভাসানোর পদ্ধতিটা একটু তোমাদেরকে জানিয়ে রাখি। বন্ধুরা, সিন্নি ভাসানো সম্পর্কে আমার যেটুকু নলেজ আছে বা যেটুকু আমি জানি, ঠিক আছে, সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ঠিক আছে, কেউ যদি অপূর্ণ মনের ইচ্ছা নিয়ে যদি পীর পুকুরে এসে সিন্নি ভাসাতে চায় তাহলে প্রথমে তাকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন শরীরে থাকতে হবে, পাক শরীরে থাকতে হবে। পাক শরীরে থেকে তাকে সিন্নি কিনতে হবে। সিন্নি কিনে এনে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে সিন্নিটাকে হাতে নিয়ে একবার পুকুরের জলে ডুব গালতে হবে। ডুব গালার ফলে হাত থেকে সিন্নিটা চলে যাওয়ার পরে তাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কেমন করে ওয়েট করবে দেখো, কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে পীরের মাজারের দিকে তাকিয়ে দুহাত তুলে অপেক্ষা করতে হয়। দেখো সিন্নিটা ভাসছে, যে ওই ব্যক্তি যে সিন্নি ভাসিয়েছে তার পাশে দেখো দুটো কলা পাতার মতো বস্তু ভাসছে, ওটা আসলে হচ্ছে সিন্নি। ঠিক আছে, ওনাদের হাতে ছিল, ডুব গেলার ফলে সিন্নিটা ওদের হাত থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে তারা ঠিক এইভাবে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে দুহাত তুলে পীরের মাজারের দিকে তাকিয়ে এভাবে দাঁড়িয়ে থাকে। তারা অপেক্ষা করে যে ওই যে সিন্নিগুলো ভাসছে সেই সিন্নিগুলো তাদের ভেসে 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 তাদের হাতে কতক্ষণ পরে আসবে। যাদের ভাগ্য ভালো তারা কি করে, সিন্নিটা তাদের হাতে চলে আসার ফলে তারা সিন্নিটাকে খুলে পীরের নাম করে তারা
সিন্নিটাকে খেয়ে ফেললে তাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যায়। আর যদি সিন্নিটা ভাসতে 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 তাদের হাতে যদি না আসে, ঠিক আছে, একবার এলো না, আবার সেম প্রসেসে আবার নামতে হবে, 3বার সেম প্রসেস করলে যদি তাহলেও যদি না আসে তাহলে তাদের সিন্নি ভাসানো সফল হবে না। যদি সিন্নিটা হাতে চলে আসে তাহলে তাদের সিন্নি ভাসানো সফল হয়। এটাই হচ্ছে সিন্নি ভাসানোর বিষয়টা। যেটুকু আমি জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। শাহবাজার পীর মেলার প্রধান আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই সিন্নি ভাসানোর দৃশ্য। বহু মানুষ দূর দূরান্ত থেকে এখানে আসে তাদের অপূর্ণ মনের ইচ্ছাকে পূরণ করার জন্য বাবার মাজারে এসে তারা প্রার্থনা করে। বন্ধুরা, শাহবাজার পীর মেলার অপর একটি আকর্ষণীয় দৃশ্য হচ্ছে রান্না করার জায়গা। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে, সব লক্ষ্য করো যে অনেক মানুষ রান্না করছে এবং এখানে রান্না করে তারা কিছু মনের আশা নিয়ে, অপূর্ণ মনের ইচ্ছা নিয়ে তারা এখানে এসে রান্না বান্না করে এবং এখানে খাওয়া দাওয়া করে, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলি যে মানসিক করা বা মানত করা, ঠিক আছে, এরকম কিছু তারা মনের ইচ্ছা নিয়ে তারা এখানে এসে রান্না বান্না করে, নিজেরা খায়। সাথে এখানে যারা অনেক এতিম মিসকিন বাচ্চা আছে, অনেক দরিদ্র মানুষ আছে, তাদেরকেও তারা খাওয়ায়। ঠিক আছে, মেলা দেখতে দেখতে এখানে এসে আমার সাথে দেখা হয়ে গেছে আমার রিলেটিভ। এটা সম্পর্কে আমার হচ্ছে জামাইবাবু হয়, আমরা বলি বোনাই হয়, ঠিক আছে, আমাদের ভাষায় বলি বোনাই। এটা হচ্ছে আমার মাসির মেয়ের, খালার মেয়ের বর। দেখো কত মানুষ এখানে এসে রান্না বান্না করছে। মাঘ মাসের এই মেলার দিনগুলি ছাড়াও শাহবাজারের গোলাম আলী সাহেবের মাজারে প্রতি বৃহস্পতিবার মেলার আসর বসে। বন্ধুরা, তোমরা যদি চাও ওই প্রতি বৃহস্পতিবারেও আসতে পারো। কি কিনেছে গো? ওটা ফাটিয়ে দেবে, যে যানবাহনগুলি নিয়ে মেলা দেখতে আসছেন, আমাদের মেলার মধ্যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, তাদের সুপরামর্শে মেলাতে আগত দর্শনার্থীদের মোটরসাইকেল, তারপরে 4 চাকা সমস্ত রাখার সুব্যবস্থা রয়েছে এই মেলার মধ্যে। মোটরসাইকেল ভাড়া 20 টাকা, টোটো ভাড়া 30 টাকা, 4 চাকা 50 টাকা ভাড়া রেখে নিশ্চিন্তে মেলা দেখতে পাওয়া যায়।
মেলা মানেই বিভিন্ন দোকানের সমাহার। শাহবাজার পীর মেলায় বহু দোকান বসে। সেখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান, ফলের দোকান, আচারের দোকান, জামা কাপড়ের দোকান, আরও অনেক দোকান রয়েছে। সেই সমস্ত কিছু জিনিস, সমস্ত কিছু দোকানের দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। বন্ধুরা, তোমরা আসবে এই মেলায়, তোমাদের খুব ভালো লাগবে। মেলার মধ্যে আপনার জন্য অন্য গাড়ি খুবই অসুবিধা হচ্ছে। আমাদের মেলার মধ্যে যে স্বেচ্ছাসেবকরা রয়েছে, যে 4 চাকা বা 3 চাকা গাড়িগুলি নিয়ে আসছেন, তাদের যেটাই নিন একদম, দামাদামি করবেন না, কিছু কম হবে না, কিছু বেশিও হবে না, একদম হরেক মাল মাত্র 20 টাকা, 20 টাকা, 20 টাকা। দাদাগি নাতি নাতনিকে নিয়ে অভিযোগ কোথায় যাচ্ছে? ছেলে আছে ডাক্তার। এই প্রতিষ্ঠানের কাছে আপনাদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এছাড়াও পাবেন আমাদের কাছে। তবে শুনে রাখুন, এক দাম এক দর। যিনি থেকে থেকে দেখছেন, দেখা হয়ে গেলে থেকে সেখানে রেখে দেবেন। যেমন সঠিক দাম, তেমন উন্নত কোয়ালিটি। ভিড় হয়েছে রে। আসলে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। প্রতিবারের মতো এবারে এসেছি আপনাদের এখানে খুব সাধারণ খুবই কম দামে জিনিস দিয়ে পাচ্ছি আমাদের দোকানে। আসুন নাই বুঝতে পারবেন না, যা কিছু নেবেন একটু দাম আরেক কিছু কম হবে না, কিছু বেশিও হবে না, একই দাম। হরেক মাল প্রতিটি জিনিসই 7 টাকা 7। নমস্কার। বর্তমান বাজারে বন্ধুরা, এই মেলাতে এসে সত্যপীরের গান হচ্ছে। সত্যপীরের গান খুবই সুন্দর। বন্ধুরা, তোমরা দেখেছো কি জানি না, আমিও প্রতিবারই আসি, দেখি। ঠিক আছে, সত্যপীরের গান দেখো তোমরা কেমন হয়। সত্যপীরের গান তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমার পিছনে লক্ষ্য করো।
বন্ধুরা, তোমরা শাহবাজার পীর মেলার আমার ব্লগটা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করবে। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করো, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবার তোমাদেরকে জানিয়ে রাখি, কেউ যদি এই শাহবাজার পীর মেলায় কেউ যদি আসতে চাও তাহলে কিভাবে আসবে। কলকাতা সাইড থেকে বা বর্ধমানের সাইড থেকে কেউ যদি আসতে চাও তাহলে বর্ধমান টু হাওড়া যে কোয়াড লাইনের ট্রেন চলে, সেই কোয়াড লাইনের ট্রেনের একটা স্টেশন রয়েছে ধনিয়াখালী হল্ট স্টেশনে তোমরা নামবে। নেমে তোমরা 17 নম্বর বাস ধরবে। বাস ধরে 10গড়া স্টেশন বাজার মোড় মাথায় নামবে। নেমে স্টেশন বাজার থেকে তোমরা টোটো বা অটো করে শাহবাজার পীর মেলায় আসতে পারবে। এছাড়া কেউ যদি আরামবাগ থেকে বা তারকেশ্বরের দিক থেকে আসতে চাও তাহলেও তারা 17 নম্বর বাস ধরে তারা 10গড়া স্টেশন বাজারে নামবে। নেমে স্টেশন বাজার থেকে টোটো অটো করে শাহবাজার পীর মেলায় তোমরা আসতে পারবে। ঠিক আছে বন্ধুরা, রাখছি, টাটা বাবাই। আবারও তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভ্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো, হ্যাপি থাকো, সুখে থাকো।